আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের কিভাবে আমরা ট্যাবস এবং গ্রুপ ক্রিয়েট এবং কাস্টমাইজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আর দেরি না করে চলুন আমরা আমাদের আজকের টপিকে চলে যাই। এই যে উপরের দিকে যে আপনারা যে আমাদের কিছু লেখা দেখতে পাচ্ছেন, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোকে বলা হয় ট্যাব। এবং প্রতিটি ট্যাবের আন্ডারে এখান থেকে এই পর্যন্ত যতগুলো অপশন রয়েছে কাজ করার জন্য সবগুলোকে অপশনের সমষ্টি হচ্ছে রিবন, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পুরো অংশটাই হচ্ছে রিবন। এবং প্রতিটা ট্যাবের আন্ডারে নির্দিষ্ট রিবন রয়েছে এবং প্রতিটা রিবনে আপনার ভিন্ন ভিন্ন ধরনের কমান্ড বা অপশন দেখতে পারবেন। সো আপনারা বুঝতে পারলেন, তাহলে এই উপরে আইকনগুলোকে বলা হয় ট্যাব এবং এই ট্যাবের মধ্যে যা কিছু আছে সবের কিছু মিলেই হচ্ছে রিবন। এখন গ্রুপটা কি দেখেন, এই যে হোম ট্যাবের আন্ডারে যে রিবনটা রয়েছে, এই রিবন এখানে দেখেন ক্লিপবোর্ড একটা লেখা রয়েছে, ক্লিপবোর্ডের হচ্ছে একটা গ্রুপ। দেখেন এখানে দাগ রয়েছে, এই দাগের এই পর্যন্ত যতগুলো অপশন রয়েছে সব মিলিয়ে হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপটি। এবং এই ক্লিপবোর্ড গ্রুপে দেখেন আমার কী কী অপশন রয়েছে। প্রথমে পেস্ট করার অপশন রয়েছে, কাট এবং কপি করার। এবং এই ফ্রন্ট গ্রুপের আন্ডারে দেখেন এই যে এই দাগটা থেকে এই দাগটা পর্যন্ত এগুলো হচ্ছে আমার ফ্রন্ট গ্রুপ। এই ফ্রন্ট গ্রুপের আন্ডারে রয়েছে ব্লোড, ইটালাইট, আন্ডারলাইন এবং ফ্রন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার সহ আরও বিভিন্ন অপশন রয়েছে। এভাবে অ্যালাইনমেন্ট নাম্বার সহ প্রতিটি গ্রুপের আন্ডারে তাদের ভিন্ন ভিন্ন আমার কাজ করার জন্য টুল রয়েছে। সো অনেক সময় আমাদের নিজস্ব একটা ট্যাব নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ক্রিয়েট করতে হয় এবং সেই ট্যাবে আমার ইচ্ছা মতো আমি যেই সব কমান্ডগুলো ঘন ঘন ইউজ করি, মানে ফ্রিকুয়েন্টলি আমি যেই সব আমার কাজ করার টুলসগুলো ইউজ করি সেগুলো অ্যাড করে রাখবো। সো কীভাবে আমরা একটা নতুন ট্যাব ক্রিয়েট করব? একটা নতুন ট্যাব ক্রিয়েট করার জন্য সবার আগে আমি ফাইল, যে এখানে ট্যাবটা রয়েছে ফাইল ট্যাবে ক্লিক করব। তারপর এখান থেকে অপশনে ক্লিক করলে দেখেন লেখা আছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আমার সামনে ওপেন হবে। এখান থেকে আমরা দেখেন এখানে যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, বাই ডিফল্ট যে আমার ট্যাবগুলো দেওয়া রয়েছে সেগুলোর নাম শো করছে। এখন আমি যদি নিজের থেকে একটা ট্যাব অ্যাড করতে চাই তাহলে এখানে দেখেন নিউ ট্যাব নামে একটা অপশন রয়েছে। আমি নিউ ট্যাবে ক্লিক করলে দেখেন এখানে একটা নিউ ট্যাব ক্রিয়েট হয়ে গেছে। এবং এই ট্যাবটা আমি যদি এখানে ওকে প্রেস করি, দেখেন এই হোম ট্যাবের পাশে একটা নিউ ট্যাব নামে ট্যাব ক্রিয়েট হয়েছে। এখন আমি এই ট্যাবটার নাম নিউ ট্যাব রাখতে চাই না, আমি এটার নাম দিতে চাই মাই ট্যাব। সো কীভাবে আমরা ট্যাবটার নামটা রিনেম করব? রিনেম করার জন্য আবার আমি আমার ফাইল আইকনে ক্লিক করব। ফাইল ট্যাবের অধীনে অপশনের আন্ডারে আবার কাস্টমাইজ রিবন। তারপর এখানে দেখেন আমি প্রথমে নিউ ট্যাব এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে রিনেম নামের একটা অপশন রয়েছে। রিনেম নামের অপশন ক্লিক করার পর আমি আমার ট্যাবের নামটা দিচ্ছি মাই ট্যাব। মাই ট্যাব নাম লিখে এখানে ওকে ক্লিক করার পরে এখান থেকে আবার ওকে ক্লিক করলে দেখেন আমার ট্যাবটির নাম মাই ট্যাব হয়ে গেছে। কিন্তু দেখেন লেখাগুলো আমি তো মিস্টেক করে ফেলেছি, ছোটো হাতের এবং বড় হাতের মিলে ফেলেছি। এখানে এটা দিলে, এটা ছোটো হাতে লিখলে সুন্দর দেখাতো, যাক আমি এভাবেই থাক। তারপর দেখেন আমি যদি মাই ট্যাবে ক্লিক করি এই রিবনটা একদম ব্ল্যাঙ্ক, পুরো শূন্য। এখানে কোনো গ্রুপ নেই, কোনো টুলস নেই, কারণ এখন পর্যন্ত আমি এখানে কোনো গ্রুপ অ্যাড করিনি। এখন আমরা এখানে কীভাবে গ্রুপ অ্যাড করব এবং সেই গ্রুপের মধ্যে কীভাবে আমরা আমাদের কাজ করার জন্য কিছু টুল বা কিছু অপশন অ্যাড করব। সো আবার আমি ফাইলে ক্লিক করব, অপশন, এখান থেকে কাস্টমাইজ রিবন। তারপরে আমার এই যে মাই ট্যাব যে লেখাটি রয়েছে এই মাই ট্যাবের দেখেন এখানে নিউ গ্রুপ লেখা আছে। এখন পর্যন্ত আমি কোনো গ্রুপ অ্যাড করিনি, তো সেখানে আমি নিউ গ্রুপে ক্লিক করব। দেখেন দুটো নিউ গ্রুপ অ্যাড হয়েছে। এখন এই গ্রুপগুলোর আমি ইচ্ছা মতো নাম দিব। সো প্রথম গ্রুপের নাম দেওয়ার জন্য আমি এখান থেকে ক্লিক করে রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করে মনে করেন আমি গ্রুপের নাম দিলাম মাই ফ্রন্ট। মাই ফ্রন্ট লিখে এখান থেকে আমি যে কোনো একটা সিম্বল নিতে পারি। ধরুন আমি এই সিম্বলটি নিলাম, হ্যাপি সিম্বল নিয়ে ওকে ক্লিক করলাম। দেখুন মাই ফ্রন্ট নামে আমার একটি আমার ট্যাবের আন্ডারে মাই ফ্রন্ট নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে। কিন্তু এই গ্রুপে এখন পর্যন্ত আমি কোনো কমান্ড বা কাজ করার জন্য টুল অ্যাড করিনি। সো কমান্ড বা কাজ করার জন্য কোনো টুল অ্যাড করার জন্য আমি এখানে প্রেস করে ধরুন এখান থেকে আমি প্রথমে আমার ফ্রন্ট কালারটা অ্যাড করব। তো ফ্রন্ট কালারে প্রেস করে অ্যাড করে দিলাম। আমার আর প্রয়োজন হচ্ছে যেহেতু একটা ফ্রন্ট নামে গ্রুপটা ক্রিয়েট করেছি, ফ্রন্ট রিলেটেড যত কিছু আছে সেগুলো আমি অ্যাড করব। তারপরে ফ্রন্ট অ্যাড করলাম, তারপরে ফ্রন্ট সাইজ এগুলো অ্যাড করে দিলাম। তারপরে এখান থেকে ওকে ক্রিয়েট করে দেখবেন এই যে আমার মাই ট্যাবের আন্ডারে মাই ফ্রন্ট নামে যে গ্রুপটা আমি ক্রিয়েট করেছি এখানে আমি ফ্রন্ট কালার অ্যাড করেছি, ফ্রন্ট সাইজ অ্যাড করেছি এবং লেখার যে ফ্রন্টের ধরনগুলো সেগুলো অ্যাড করেছি। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কাস্টমাইজ ট্যাব ক্রিয়েট করতে পারবেন এবং সেই ট্যাবের আন্ডারে গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপের নির্দিষ্ট আপনি যে টুলসগুলো ঘন ঘন ইউজ করেন সেগুলো অ্যাড করবেন। এখন এই যে আমি মাই ট্যাবটা ক্রিয়েট করলাম, এটাকে যদি আমি হাইড করতে চাই, যে আপাতত আমার এটা দরকার নেই, এটা আমি হাইড করে রাখি, তাহলে আবার আমি ফাইল আইকনে ক্লিক করব। এখান থেকে অপশনস থেকে কাস্টমাইজ রিবন।
তারপর দেখেন এখানে একটা টিক মার্ক রয়েছে আমার এই যে মাই ট্যাব লেখার উপরে, এই টিক মার্কটা সরিয়ে দিয়ে এখান থেকে আমি ওকে ক্রিয়েট করব। ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন এই হোমের পাশে যে আমার মাই ট্যাব যে আমার ট্যাবটি রয়েছিল সেটা সরে গেছে, কিন্তু এটা কিন্তু কমপ্লিটলি ডিলিট হয়ে যায়নি, এটা হাইড হয়ে রয়েছে। আবার আমি সেখান থেকে ওই চেক মার্কটা টিক দিলে আবার এটা চলে আসবে, কিন্তু আমি এটা আনতে চাচ্ছিলাম সেটা এন্টায়ারলি সম্পূর্ণরূপে ডিলিট করে দিতে। এই ট্যাবটা আমি সম্পূর্ণরূপে ডিলিট করার জন্য আবার ফাইলে যাব, অপশনে যে কাস্টমাইজ রিবন। এখন যদি আমি ডিলিট করতে চাই এটাকে প্রথমে আমরা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে রিমুভ ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি যদি রিমুভ ক্লিক না করে ওকে ক্লিক করি, দেখেন ট্যাবটা আবার চলে আসছে, তার মানে ট্যাবটা কিন্তু ডিলিট হয়নি, হাইড হয়েছে। তাহলে আমি ট্যাবটা এখন সম্পূর্ণরূপে ডিলিট করে দিয়ে আসি। ডিলিট করার জন্য ফাইল, অপশন, আবার কাস্টমাইজ রিবন। তারপরে দেখেন এই যে ট্যাবটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করা আছে। তারপরে এখান থেকে রিমুভে ক্লিক করে দেখেন ট্যাবটা ডিলিট হয়ে গেছে। তারপরে ওকে ক্লিক করলে দেখেন আমার আগে যে বাই ডিফল্ট যে ট্যাবগুলো রয়েছিল হোমের পরে ইনসার্ট চলে আসে, আমি কিন্তু হোমের পরে মাই ট্যাব নামে একটা ট্যাব অ্যাড করেছিলাম, সেই ট্যাবটা এখন ডিলিট হয়ে গেছে। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।